আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন ইমন। তো টানা 4-5 দিন বৃষ্টির কারণে যেই বাংলাদেশের জেলা উপজেলার মধ্যে যে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়ে তো তারই ধারাবাহিকতায় মাঝবান্ডার পশ্চিম পাড়ার বর্তমান যে বন্যার পরিস্থিতি এনারে দেখা ফেলার চেষ্টা করছিলাম। প্রস্তুতি হলে এখন পানিতে উঠে সকালে একটু কমিলেও আর বৃষ্টি করো না বাড়ি গিয়ে মনে হয় এখন বাটার না গিয়ে এখন প্রস্তুতি লং করবো প্রস্তুতি মানে সকাল নদী ঘুম নাই খালি রাতে বুঝছেন না এনে তো জিনিস জাতি বিদ্যুৎ নিরাপদ। ঠিক আছে, ধন্যবাদ। এই যে ওনারা দেখতে লাগবেন মুসলধারে বৃষ্টি ধারে হয় আর কি, পুরোটাই সাগরের মতো এগিয়ে মুসলধারে বৃষ্টি হয়। এই পরিমাণ যদি বৃষ্টি হয় এটা 2018 সালের মধ্যে মানে যে পরিমাণ বন্যই এটা রুট আয় এই রুট জীবেত আছে এখন বর্তমানে এর মধ্যে প্রায় গলা সমান পানি। চেয়ারম্যান সাংগঠনিক পরিষদ চেয়ারম্যান মহোদয় এমন সাংগঠনিক পরিষদ সচিব মহোদয় এমন আর মেম্বার শফিক ভাই বা মহোদয় তো আর আর ওয়ার্ডত বর্তমান মেম্বার নতাখানোর অবস্থায় আর এটা পুরো ওয়ার্ড মাঝে বাড়ি বাড়ি যারা পানি সত্তর হইয়ে নুমইয়ে ভ্যাকসিন চাইতে হয়ে হন পানি এলাকার মধ্যে বেশি উঠছি না, হন বাড়িঘরের মধ্যে হন পানি বেশি উঠছি না। বাড়িঘরে যদি পানি টানি বেশি উঠে এটা রাজসুরক্ষা কেন্দ্র হিসেবে সাকারাল স্কুলের মাঝে থাকিতে পারব এবং জাগরিত পারব। আমার শনিকার ঘরে যদি পানি টানে পানি যদি বেশি উঠে খানা পিনা যদি যদি গদ দুয়ার ভাঙি যারা যদি হস্ত বেশি পায় তো আরো গাইয়ান লগ লগ দ্রুত চেয়ারম্যান মহোদয় এমন সেক্রেটারি মহোদয় গই জানাতে হই রিপোর্টিং জানাই দেওয়া। আর অবশ্য অবগত আছে যে বেশ কয়েকদিন যাবৎ বাড়ি বৃষ্টির কারণে এটা পানি এবং জায়গাতে আর প্রায় অধিকাংশ গরু ডুবির সম্ভাবনা এখন। তো গরুর যদি পানি হয়ে যায় মানুষ তো আর গরুর বসবাস করবে কোনো উপযোগী তুলুক। তো সেহেতু আর যেহেতু একটা 3তলা স্কুল আছে এটা আরও অবশ্য মানুষের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করুন দেব এবং আরও এলাকার যারা আছে যুবক বা পোলাপাইন যারা আছে ব্যাগগুলো আর স্বতঃস্ফূর্ত হবে ব্যাগগুলো আশ্রয় কেন্দ্র জানি পারলে হ্যাঁ অনারা জানাই দিবেন যাতে কি কোনো অসুবিধা হইলে কি সাথে যাতে এটা চলে গিয়ে এবং এটা পর্যাপ্ত ব্যবস্থা আছে থাকিবে। মাঝবান্ডার পশ্চিম পাড়াল্লাই শাকের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্র হিসেবে এই প্রশাসনে নির্ধারণ করে দিয়া গিয়ে ওনারা যারা ঘরের মধ্যে পানি ঢুকে গিয়ে সোলার মধ্যে পানি ঢুকে গিয়ে ওনারা শাকের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রের মধ্যে চলে আইবেন। ওনারা যদি কোনো প্রকার সহযোগিতা প্রয়োজন হয় আড়ালে যোগাযোগ করিবেন এবং যে বিভিন্ন সংগঠন রই এটা কর্মগোছিয়া বাস্তবায়ন কমিটি আছে, গাউসিয়া মাঝবান্ডারিয়া কমিটি আছে, ইতারার সদস্য বা যে যুবক বায়কল আছে ইতারালৈ যোগাযোগ করিবেন ওনারারে নিরাপদে আশ্রয় কেন্দ্রের মধ্যে আনি দিবেন। ধন্যবাদ। পানির অবস্থা খুবই খারাপ, এটা প্রায় হাঁটুর বেশি পরিমাণ পানি আছে এবং এদের তারা কিন্তু দেখা যায় রহমানিয়া বাইতুল হুদা জামে মসজিদ জিয়ান নির্মাণাধীন ভবন রই নতুন মসজিদ তৈরি করে ইয়ার মধ্যে আমার ইতারা এলাকার সিএনজি বিহান আমি এটা দেখালটা ভাঙ্গে প্লাস জ্বর যদি বহুত থাকে তো তাহলে পানির অবনতি
তারপর হলো যা আর যদি যত আমি দেখি হনুমন্ত তাহলে পানি হতো এখন বৃষ্টি তো তামিবের আশঙ্কা তো দেখানো যায় না। দেখানো যায় হ্যাঁ, আরো অবশ্য এবং যেভাবে আবহাওয়া দাঁড়িয়ে- অধিদপ্তরের জ্ঞান আরো অনুযায়ী আরো আরো প্রায় আর 36 ঘন্টা প্লাস এলে অধিক হইতে পারে। জি তোলা গিয়ে অলরেডি গাবেদি পশু টশু যারা আছে তারা সিঞ্জি রেঞ্জি দিয়ে কিনে এনে ইলে জায়গা তারা নাকি মসজিদের যে জায়গা উঁচু জায়গা আছে তা নাকি বাদ বাকি যারা ঘর নিচু আছে তারা যারা ঘর দুইতলা আছে কিংবা স্কুল আছে এই জায়গার মধ্যে আশ্রয় লয় আর কি। আসসালামাইকুম দাদা ওনারা তো খুব কষ্ট ন পানির মধ্যে বেড়ে বেশি কষ্ট হবে অনেক। আর এই যে হালগা আছে বর্তমানে এই খালিবের পরিস্থিতি খুব খারাপ হইবে খাসারার কারণে যাইরে খালিবে প্রায় বড়ি গিয়ে তো এই হাল্লো যদি পরিষ্কার করে দম যায় তাহলে আয় আশা করি এটা পশ্চিম পাড়াতুন এই বন্যার হারিবে কমে যাবে তো এই হইল আজ সর্বশেষ পরিস্থিতি তো যারা এই বন্যার মধ্যে ক্ষতিগ্রস্ত বা ক্ষতির সম্মুখীন হই ওনারা যারা বিত্তশালী হল আছেন একে অপরের পাশে দাঁড়াইবেন এবং এই সহযোগিতা করিবেন ধন্যবাদ বিয়নুরা আসসালামু আলাইকুম।